মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের আসল টার্গেট যেহেতু জান্নাত, ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে সে বেদাত আবিষ্কার করেছে, নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ নিষিদ্ধ, আমি সুপারিশ করব না। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন, তারপরও বলছি জালিম শাসকের যারা তোষামত করে চলে তারা নবীর সুপারিশ পাবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দা
দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা, লালমাই থানার অন্তর্গত বেলঘর দক্ষিণ ইউনিয়ন খিলপাড়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান মনু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখলেন, ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা আব্দুল মালিক আশরাফি, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, লালমাই উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের অভিভাবক আলহাজ মিজানুর রহমান মজুমদার, প্রধান মেহমান জনাব লিয়াকত হোসেন ভুইয়া গাজী, চেয়ারম্যান ৮ নম্বর বেলঘর ইউনিয়ন পরিষদ, এখানে সম্মানিত অতিথি যারা আছেন, বিশেষ করে আলহাজ জাকির হোসেন, জনাব মহিনুদ্দিন, ফারুক আহমেদ, ডাক্তার হাসানুজ্জামান, শ্রদ্ধাভাজন ভাই বসে আছে স্টেজে, ডাক্তার এমদাদুল হক, জনাব আসাদুজ্জামান ভুট্টো, আমার প্রাণপ্রিয় একজন মানুষ আছে এখানে, আপনাদের হয়তো অনেকের পরিচিত, জনাব মহিউদ্দিন খান। এখানে আমার বন্ধু বসা আছে আমার বিশ্ববিদ্যালয়ে, জনাব মাওলানা আহমদুল্লাহ নোমান, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। কথা কিভাবে উপস্থাপন করা লাগে মানুষের সামনে কোরআন দিয়ে, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আমরা আল্লাহর ওই ভাষা ব্যবহার করি না, মন মতো বলবো। কথা বলবেন না, যে যেখানে আছেন হয় দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন, কথা বলবেন না, যেহেতু সময় অল্প, চেষ্টা করবেন কথাগুলো বোঝার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের এই 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই যে কিতাব কোরআনে কারীম আপনাকে আমি দিলাম, এটা শুধু চমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। হারাজম মিনহু লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, কিন্তু আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দুর্বলতা কাজ না করে। এই জন্য গজল আমি 2 কলি বলেই নিয়েছি, আল্লাহ তুমি আমাকে ওমরের মতো দারাজ দিল দাও, বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোরআন উপস্থাপন করার যে ধরন আমরা এই আয়াতে পেয়েছি, হারাজুন, মনের ভেতরে কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দুর্বলতা যেন কাজ না করে।
তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন হারাজনের ব্যাখ্যা দুইটা। এক নম্বরে, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন, অনেকেই আপনার বক্তব্য না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে। এটা এখনো এই জেলায় শুরু হয়নি না। আমি এই যে রাজনীতি করতে পারে, মন খারাপ করতে পারে, এই শব্দটাকে বানালাম। আমার একটা শব্দ যদি উলট পালট হয়, যারা আলেম আছে তাদেরকে বলছি সঙ্গে সঙ্গে ধরবে। আমি সব পড়ে এসেছি। কোরআনের কথা বলতে গেলেই কিছু মানুষ মনে করে রাজনীতি। আরে কোরআন বাদ দিয়ে তো রাজনীতি হয় না, কোরআন বাদ দিয়ে যে রাজনীতি হয় ওটা দুর্নীতি। আপনি বিশ্বের দিকে তাকান, কোরআনে কারিম দিয়েই যারা রাজনীতি করে তাদের চরিত্র ঠিক আছে। কোরআনের বাইরে যারা আছে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে আরো খারাপ বানিয়ে দিয়েছে। ওদেরকে খারাপ বানিয়ে দিল কেন? এখানে কত আলেম বসে আছে, লক্ষ্য করেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে গোমরা বানিয়ে দেবে। তাহলে হাদি অবশ্য সুবহানাল্লাহ। ও এই যে মাথায় তার কাটা আছে। আল্লাহ দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে, আর অবশ্য সুবহানাল্লাহ। এ কোন এলাকায় আসলাম? গরমে ঘেমে যাচ্ছে। আহত ভাই কই? হাদিস দ্বারা যেটা আমি প্রমাণ পেয়েছি ব্যাখ্যায়, যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে শব্দটা আসার কারণে একটু ভয়ঙ্কর হয়ে গেছে। কোরআন যেখানে নেই, কোনো মানুষ যদি নিয়ত করেও যায় যে আমি ভালো হব, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেবে। সুতরাং আজকের এই ময়দানে এই হাজারো মানুষকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই আমি ওখানে আর দুনিয়ায় যাব না। কারণ ওখানে গেলে আমাকে খারাপ বানাবে কে? হামজা বানিয়ে দেবে? আল্লাহ বানাবে। কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ও দলে নেই, কারণ ওখানে থাকলে আমাকে গোমরা বানাবে। কোরআন যেই পীরের দরবারে নেই, কোরআনের কর্মসূচি দিয়ে পীরের দরবার চলে না। ও দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ও দরবারে আমি। কারা কারা এই হাদিসের এই অংশটা মানবেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? তাকবীর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই ওয়াজ তো হয়ে গেছে নাকি? আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, ওয়াজ হয়ে গেছে। এখন এইটুকু মেনে চলতে পারলে আর ওয়াজ বছরে বছরে দেওয়া লাগবে। অষ্টম বাৎসরিক লেখা আছে, 8 বছর কি দরকার? কোরআন যেখানে নেই সেখানে আমি যাব না, ওয়াজ হয়ে গেছে। ওখানে গেলে আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এই জন্য হারাজনের প্রথম ব্যাখ্যা হচ্ছে, আপনি কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, হয়তো অনেক শ্রোতা আছে এমন না বুঝে আন্দাজে মন খারাপ করতে পারে। এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, কোরআনে কারিম দিয়ে যখন আপনি তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে উলঙ্গ করা, খোলস দেওয়া আছে, খোলস ফেলে দেওয়া, উন্মুক্ত করা। তাফসীর করলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে আপনার 3.5 হাত বডিতে যে সমস্ত খোলস নিয়ে আসেন, এগুলো খুলে পড়ে যাবে। কথা বুঝতেছে?
আবাহমান কাল থেকে ইবাদত মনে করে অনেক মানুষ অনেক কিছু এদেশে মনে মনে করছে যে এটা ইবাদত। কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। আসতে বলেন, ওগুলো যখন টিকবে না, ওই মানুষগুলো আপনাকে নিয়ে এসেছিল হাদিয়া তোফা নজর নিয়াজ দেওয়ার জন্য, তখন দেখবে যে কি বলে আমাদের সাথে তো এ মেলে না, কারণ আমি যে সমাজনীতি করি এর সাথে কোরআনের মিল নেই, আমি যে রাজনীতি করি এর সাথে কোরআনের মিল নেই, আমি যে দরবার চালাই এর সাথে কোরআনের মিল নেই। সুতরাং এর হাদিয়া তোফা নজর নিয়াজ সব বন্ধ করে দাও। হে নবী, আপনি এই দিকেও তাকাবেন না, আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে মানুষদেরকে সতর্ক করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাই নিজে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিক কথাগুলো তুলে ধরেন। যিকরালিল মুমিনিন, মুমিনদের জন্য এটা উপদেশ। কোরআনে কারীম মুমিনদের জন্য কি? আরো জোরে বলেন কি? ওই উপদেশ বাণী থেকে আজকে আমরা সূরা আল ফুরকান থেকে 63 নাম্বার আয়াত পড়েছি। এখান থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তার বান্দা হওয়ার জন্য 12টা গুণ অর্জন করার তাকিদ দিয়েছেন। আমরা আল্লাহর এই উপদেশকে সামনে রেখে জীবনে যতদিন অন্তত বেঁচে আছি, এই 12টা গুণ যেন অর্জন করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা আরম্ভ করছি। এখানে একটা কথা বলার দরকার। এখন এটা আগের থেকে না করে, আরে ভাই আমি ওঠার আগে করতে পারছেন, কি করেন? আমি এখন শুরু করবো। আর ওইটা না, ওইটা না, এরা এদের তো বলছে আমাদের খরচ লাগবে, টাকা পয়সা নেই, এখন 5 মিনিট সময় চাচ্ছে। ওই ব্যাগ ভেতরে আছে, ওনাদের কাছে খালি দিয়ে দিন। আর আমি জিকির করছি 5 মিনিট, না দরুদ পড়ছি। একটু তাড়াতাড়ি করেন ভাই, এটা আগে করবেন না, কি বলবেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আমাদের বইয়ের কথা বলে দেন। এটাকে সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন, একটু 1 মিনিট। অবস্থায় দেখেছিলাম পারিবারিক জীবনে অশান্তির কারণে হাজারো মানুষ ওখানে মার্ডার মামলার আসামি। এই জন্য ওখান থেকে কিছু টুকে টুকে বাইরে এসে 2টা বই লিখেছি, দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দরকার। মাত্র কয়েকটা পেজ আছে, যারা শিক্ষিত মানুষ এই স্টেজ থেকে যাওয়ার সময় নিয়েছেন, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে পরিবারে। আপনি একটু তাড়াতাড়ি করেন। কই মাইকটা নিয়ে বলে দেন, যা যা বলবেন তাড়াতাড়ি, সর্বোচ্চ 4 মিনিটের। আমাদের বারবার ফেরা দিতেছে ভাই, কালেকশন না ভাই, কালেকশন করবো না, কালেকশন করবো। আরে এটা প্রথমে করে নিয়ে ভালো, কেবল শুরু হয়ে আমাদের চেয়ারম্যান সাহেব বিরাট দায়িত্ব দিতেছি আমাদের। আপনি জাননি আমাদের মায়ে গিয়ে যাইতে পারেন থাক। এভাবে হয় না, আগে হয়নি আপনারা দাঁড়িয়েছেন মানে গরম লাগছে, বসেন 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 বসেন, ওনারা শেষ করে নি, আর 2 মিনিট আছে, বসেন বসেন। এই কাজটা আগে থেকে না করে নি, কি
হ্যাঁ ঠিক আছে, আর দরকার থাক, মাহফিলে কালেকশন হয় হোক না হয় না, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুমিল্লাবাসী, মেশকাত শরীফের একটা হাদিস মনে পড়ছে, দ্বিতীয় পয়েন্টে যে কথা বলেছিলাম তার জন্যে। আবহমান কাল থেকে হাজার আরেক দরকার কি এই মানুষগুলোকে এখানে বসা, বারবার বললাম না বসেন, ও বাড়ি যেয়ে পোশাক ধুয়ে দেবেন, বসেন। আর এখানে কিছু বিছিয়ে দিতে পারেন, কি দেখবে কি আমি কি মাহিয়া মাহি কি দেখবেন আপনার? আমার দেখার তো কিছু না, এই 3 বছর ভেতরে থেকে দেখছেন না, শহরেই তো চলছে না। আরেকটু হলে তো মাথা করে পড়ে যেতাম। বসেন 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 বসেন, ওখানে বসেন, বাড়ি যেয়ে পোশাক ধুয়ে দিন, বসেন। কুমিল্লা এলাকায় এতগুলো মন্ত্রী দিয়েছে, আরে ওকে বাতাস দিয়েছে কি দিয়ে, আল্লাহ। হালকা দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি এত কষ্ট করে বান্দাল দিচ্ছে, এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে দিচ্ছে। তাই আপনারা ডিস্টার্ব করলে তো কথা উঠবে না, বসে। বনায় গরমে যদি না বসতে হয় দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না, খালি কথাটা বন্ধ করেন। আবহমান কাল থেকে অনেক ইবাদত, বিশেষ করে আপনার এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় চলছে, সারা বাংলাদেশ এটা জানে। অধিকাংশ মানুষগুলো আন্দাজে ইবাদত বানিয়ে চালিয়ে নিচ্ছে। কোরআনের তাফসীর করলে এগুলো ঠিকবে না। যারা এগুলো বানিয়েছে ওরাও জানে যে এগুলো ইসলাম না। এই জন্য হারজনের ব্যাখ্যায় আমি পেয়েছি, হে নবী আপনি দেখবেন যে ওগুলো আসলে টেকে না, তখন ওদের মন খারাপ হবে। কারণ ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত। এটা যে এত বড় জঘন্য কাজ, মেশকাত শরীফের যেটা হাদিস বলছি, নবীজি বলেন কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না। আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাওয়া আরো আসতে। আপনি যদি জান্নাতেই না পান, 41 সাল না 81 সাল পর্যন্ত হায়াত পেয়েও কোনো লাভ নেই। মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের আসল টার্গেট যেহেতু জান্নাত,
ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, সে বেদাত আবিষ্কার করেছে, নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ নিষিদ্ধ, আমি সুপারিশ করব না। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন, তারপরও বলছি, জালিম শাসকের যারা তোষামত করে চলে তারা নবীর সুপারিশ পাবে না। এটা যেহেতু এই দেশে এখন চলে না, এই জন্য ওইটা না বলাই ভালো ছিল। ওটা চলছে আমেরিকায়। আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ থেকে যেন অন্তত মরণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। রহমানের বান্দা যারা তাদের 12টা গুণ অর্জন করা লাগবে। রহমান নিজেই জানিয়েছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আমরা বান্দা কার? আরো জোরে। এ কথা বলতে আমাদের কি লজ্জা লাগে? না, আমরা আরো আনন্দ পাই। আমরা যদি বলতাম আমরা পীরের বান্দা, পীরের গোলাম, তাহলে আমরা লজ্জা পেতাম। আমরা এমন এক সত্তার গোলাম পরিচয় দিচ্ছি যার হাতে সব কিছু। এখান থেকে একটা মাসলা বের হয়, বাংলাদেশ সহ বিশ্বে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা এই আয়াত অনুযায়ী কুফরি করে। এজন্য এই বিশ্বাসে যারা আছেন তারা ফিরে আসবেন। আল্লাহ কিন্তু সব গুনাহ মাফ করে দেবে, ইচ্ছা করলে শিরিকের গুনাহ উনি মাফ করবেন না। আর এটা শিরিক। ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহর। আপনি মানেন না বাস্তবে, সেটা আলাদা, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎসকে নাকি জনগণ। বিশ্বাস যারা ঢুকিয়ে আমাদেরকে মুশরিক বানাতে চায়, এদের থেকে সতর্ক থাকা লাগবে। আমাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবেন আপনি এই ছোট্ট একটা কথার কারণে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের সাথে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং বান্দা না হলে, গোলাম না হলে, দাস না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা যারা, আমি রহমানের বান্দার প্রথম গুণ হবে এরা হবে নম্র, ভদ্র। মাটিতে যখন চলবে মাথা নিচু করে, এদিক ওদিকে না তাকিয়ে মনে হবে যেন আসলে রহমানের বান্দা হেঁটে যাচ্ছে। এই গুণটা আজ দিন দিন আমাদের ভেতর থেকে উধাও হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা হাদিস পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যায় আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার এই 33 বছরের জীবনে যতটুকু ইবাদত বন্দেগী আমি করেছি না কেন, এটা যে কবুল হয়েছে এটা জানার জন্য হাদিস হচ্ছে, আমি যদি মানুষের সাথে ভালো আচরণ করি, আমার মুআমালাত মুআশারাত যদি সত্যিই নম্র ভদ্র হয়, তখন নবীজি বলেন বিশ্বাস করবা তোমার ইবাদত কবুল হয়ে গেছে। আর আপনি নিজের দিকে তাকিয়েই বলেন আপনার ইবাদত কবুল হয়েছে কিনা। আপনি এখনো উগ্র, আপনার কথাবার্তার চাল চলন আচরণ এখনো উগ্র। আপনাকে নম্র হওয়া লাগবে রহমানের বান্দা দাবি করতে হলে। পৃথিবীতে যত মানুষ রহমানের বান্দা হিসাবে পরিগণিত হয়েছে তাদের জীবনীগুলো পড়েন, তাদের যে আচরণ। জেলখানাতেও কিছু মানুষ এরকম পেয়েছিলাম, আবার কিছু মানুষ উগ্র আছে। ওখানে তো 100 জনের প্রায় 80 জনই উগ্র। বাকি যেগুলো আছে এই মানুষগুলো আসলে রহমানের বান্দার দাবিদার। কোরআনের পাখির সাথে মাত্র 10 মিনিট আমার দেখা হয়েছিল। মানুষের আচরণ এত নরম হতে পারে। ওই সময় এই হাদিস এই 3-4 দিন আগে পড়ার সময়টা মনে পড়লো যে উনি তো এমনিতে আচরণ নরম করে নাই, ওনার জীবনের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেছে এই কারণে। হাদিসটা কি ছিল? আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় আপনার মুআমালাত মুআশারাত, আপনার আচরণ যখন মানুষের সাথে ভালো হবে, নরম হবে, তখন বুঝবেন যে কবুল হয়েছে। আর যদি উগ্র হয় বুঝবেন আপনি যাই করেছেন সব মাঠে মারা যাচ্ছে। কথা বুঝতেছেন? নবীজির সামনে চিৎকার করে কথা বলার জন্য আল্লাহ আয়াত পর্যন্ত সাহাবীদের নাজিল করেছিলেন।
لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون এখনো পর্যন্ত